প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আসলে কাকে বিশ্বাস করব এবং কার উপরে ভরসা রাখব? আসিফ আদনান, সে একজন রয়ের দালাল এবং রয়ের কাছ থেকে কোটি কোটি টাকা সে নিয়ে এদেশে রয়ের এজেন্ট বাস্তবায়ন করতেছে। তো এরকমই এক অভিযোগ করলেন আরাফাত রহমান নামে একজন ব্যক্তি, যিনি নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন সে একজন ছাত্র দলের কর্মী। তো আসলে শুরুটা কোথা থেকে? ফেসবুকে এক স্ট্যাটাস দিচ্ছে যেখানে সে বললেন, ধরেন এনসিপিকে আমেরিকা টাকা দেয়, এর ফলে কি আসিফ আদনান গং রয়ের কাছ থেকে টাকা নেওয়াটা হালাল হয়ে যাবে? তো তারপরে দেখলাম তাকে নিয়ে অনেকেই গালিগালাজ করতেছে। তো গালিগালাজ করার পরে সে দেখলাম মানে বিশাল একটা লম্বা একটা স্ট্যাটাস দিল। তো চলুন আমরা সেটা দেখে আসি। গত ডিসেম্বর আসিফ আদনানের মালায়ান ব্যাংকিং বেরহাট ব্যাংকের অ্যাকাউন্টে দিল্লি থেকে $1,60,000 সমপরিমাণ টাকা ট্রান্সফার করেছে র। তারপরে সে যেহেতু তাকে গালিগালাজ করছে, পরে সে বলার চেষ্টা করছে যে মুরিদদের সাথে আর কথা বলবো না। আসিফ আদনানের যদি সৎ সাহস থাকে তাহলে সে বলুক যে তার কোনো ফরেন ব্যাংক অ্যাকাউন্ট নাই। সে বলুক তার অ্যাকাউন্টে দিল্লি থেকে কোনো টাকা আসে নাই। সে বলুক তারে র থেকে টাকা দেওয়া হয় নাই। রাজনীতি খুব জটিল জিনিস। আপনি যেটা দেখছেন সেটা রাজনীতি নয়, আপনার যেটা দেখছেন না সেটাই রাজনীতি। এই মাত্র কয়েক হাজার বর্গমাইলের দেশটাকে নিয়ে কতজন যে কতভাবে খেলে তা আপনারা জানেন না। আপনারা ইমানি দায়িত্ব পালন হিসেবে গালাগালি করেন, আমার কোনো ক্ষোভ নেই, আপনারা আমার ভাই। কিন্তু ভাই, রাজনীতির এত সরল জিনিস নয়। র কোনো বাচ্চা কাচ্চা না। শাহবাগীরা তো এমনিতেই রয়ের জন্য খাটে। আচ্ছা, আসিফ আদনান গংয়ের রয়ের টাকা দিয়ে তাদের জন্য আপনারা রমজানের দিনে আমার পরিবারবর্গকে তুলে গালিগালাজ করেছেন, আমি কষ্ট পেয়েছি। আমি আর এই ইস্যুতে কথা বলবো না। শুধু আসিফ আদনানকে বলবো আপনার মুরিদদেরকে না লেলিয়ে দিয়ে আপনার মালয়েশিয়ার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের হিসাবটা পাবলিক করেন। এক বাপের ছেলে হয়ে থাকলে আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম। তা না হলে বলেন যে আপনি রয়ের টাকা খান নাই, সেই ক্ষেত্রে আমি অ্যাকাউন্ট স্টেটমেন্ট জাতির সামনে হাজির করব। আসিফ আদনান একজন ইসলামিক চিন্তাবিদ, সে ইসলাম প্রচার করে সমাজে। তো আমার মনে হয় যেহেতু তার বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ উঠানো হয়েছে এবং তাকে যেহেতু এইভাবে তার বিরুদ্ধে ক্লেম দেওয়া হয়েছে এবং সাধারণ জনগণের ভিতরে একটা প্রশ্ন তৈরি হয়েছে, তো আমার মনে হয় এই জায়গায় আসিফ আদনান ওনার পক্ষ থেকে এই বিষয়টা ক্লিয়ার করা উচিত এবং সে যেহেতু তার দিকে এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, এটা আসলে ওপেন করা উচিত। আর যদি আসলে সে এটা ওপেন না করে, সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণের ভিতরে একটা প্রশ্ন থেকেই যাবে এবং সবার ভিতরে আস্তে আস্তে সন্দেহ সৃষ্টি হবে যে আসিফ আদনান যে কিনা তাকে এত এত মানুষ ভালোবাসে, ঠিক আছে, সেই ভালোবাসার জায়গাটা দিন দিন ক্ষুণ্ণ হবে। তো আমার মনে হয় এই জায়গায় আসিফ আদনানের উচিত এটা আসলে ক্লিয়ার করা এবং সাধারণ জনগণের সামনে পাবলিশ করা। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।